খুব তিতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। তো আমি উঠলাম এই কিছুক্ষণ আগে। তো আজকে একটু দেরি করে উঠেছি, কেন আজকে আমি অফিস যাব না, তো আমি বাড়িতেই থাকবো। তো সাগরিকা রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। আর আমি এখন এই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, কেননা আয়ুষ্মান এখনও আয়ুষ্মান ওঠেনি। তো আয়ুষ্মান উঠলে কিন্তু পাগল করে ফেলবে, সেটা আমি খুব ভালো করেই জানি। তো আমি সেটার জন্য আমি আর ওয়েট করছি না, যাতে আমি পাগল হয়ে যাই। তো কেননা আমি 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 না খাওয়া দাওয়া করে না রেডি না হলে আয়ুষ্মানকে আমি তখন আর ওঠার পর আমি ওকে ঠিক করে রাখতে পারবো না। কেন ওকে তারপর খাওয়াতে হবে, কিংবা ও যদি বাথরুমে যায় তো ওকে বাথরুমে নিয়ে যেতে হবে, পরিষ্কার করতে হবে। তো সব কিছু ব্যাপার আছে, সব কিছু টাইম সাপেক্ষ। তো তার আগে আমাকে রেডি হয়ে নিতে হবে, নাহলে আয়ুষ্মানকে আমি রেডি করতে পারবো না। চলো বন্ধুরা, আমার সাথে তোমরা ব্লগটা দেখতে থাকো। আজ কালকে রাত্রে একটু ওই চিরতা ভিজিয়েছিলাম, চিরতা। তো আমি এটা সপ্তাহে 1-2 দিন করে খাই চিরতার জল। তো কালকে ভিজিয়েছিলাম, তো আজকে ওর জন্য এই চিরতার জলটা দেখো, কালারটা দেখেছো? প্রচণ্ড তিতো হবে, যা দেখে যা মনে হচ্ছে। যাই হোক, তো আমার সেরকম খুব একটা লাগে না, কেননা আমি মনে করি সব কিছুই আমাদের শরীরে প্রয়োজন। বন্ধুরা, কারা কারা তোমরা আগে চিরতা খেয়েছো তোমরা কমেন্টস করে জানাতে পারো। আর তার সাথে একটু আমি কালকে এই যে মটর, বাদাম আর ছোলা, এগুলো সব মিক্স করে আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো ওটাও রেডি হয়ে গেছে, ওটাও আমি কিছু অল্প খাবো তো ব্রেকফাস্টের জন্যে। ব্যাস এটাই আছে। আর তারপরে দেখা যাক আর কি ব্রেকফাস্ট করা যেতে পারে। আর এইদিকে এই যে দেখতেই পাচ্ছ, এই যে সাগরিকা রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য, তো ও বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 10:30। আমার লেট হয়ে গেছে, যখন আর কিছু করার না, একবারে ভাবলাম ব্রেকফাস্টটা করেই যায়, না সারাদিন সে এখানেও লেট হবে, ওখানে যেও ব্রেকফাস্ট করার টাইম হবে, লাঞ্চ করার টাইম হয়ে যাবে। তার থেকে বিকালটা দরকার নেই, একটু লেট হয়ে যায় যখন সে খেয়েই যায়। খেয়ে গেলাম, একটু ম্যাগি নিয়ে নিয়েছি, দেখি লাঞ্চে ম্যাগি একটু করে খেয়ে নেওয়া। তারপরে আছে কাজের মাঝখানে যদি খুচরো খান তাহলে খান, বাবুর সাথে একটু দেখা করে। ওরে বাবারে, প্রচন্ড তিতো হবে। খুব তিতো। গুড মর্নিং, গুড মর্নিং। ও কি বলো না? এই যে আয়ুষ্মানের এই ঘুম থেকে উঠলো, উঠে ছোটা দরজাটা খুলে বাবার কাছে চলে এসেছে। পাপা পাপা পাপা, কামে কামে কামে। ছুটে এসে কোলটায় উঠে আদর খাওয়ার জন্য কোলটায় উঠে পড়লো। এই যে এই যে এই যে এই যে এই যে কুটু 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 দুষ্ট দুষ্ট। কইলে 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 এই যে কুটি 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 বুড়িটা। আয়ুষ সোনা, ও আয়ুষ সোনা, আমার বুড়ো আয়ুষ। তুমি বুঝতে পারছো? আও মাও চাও।
কুটিন বুড়ো চা। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আয়ুষ কিরকম খেলছে কার্টেন্সটা নিয়ে। তো ওখানে খেলু চলছে আয়ুষের। একটু খেলু করবে, তারপরও আয়ুষ স্নান করতে যাবে। টাইম হয়ে গেছে আয়ুষের স্নান করার। দেখো এসে আমার কাছে কেমন শুয়ে পড়লো ঘুমাবে বলে, আমাকে নিয়ে আমাকে সাথে শুয়ে পড়লো, তার ঘুম ধরেছে। আমার সোনা বাবা, ঘুমা, ঘুম কর, ঘুম কর। না না, ওটা ঘুম। আয়ুষ্মানের খাবার বানানোর জন্য রেডি হচ্ছি, কারণ আয়ুষ্মান ওদিকে ঘুমাচ্ছে। তার আগে, ঘুম থেকে ওঠার আগে আমি চাইছি যে খাবারটা যাতে রেডি হয়ে যাক, তো যেন ঘুম থেকে উঠে যেন যখন খেতে পারবো যেন খেতে পাই। তো এই যেখানে ডাল দিয়ে দিয়েছি, মুগ আর মসুর দু রকম ডালই আছে, আর অল্প একটুখানি এই যে রাইস, গোবিন্দভোগ চাল। তো আমরা এটা অল্টারনেট করে দিই, ডালটাও অল্টারনেট করে দিই, আর রাইসটাকেও আমরা প্রত্যেক দিন চেঞ্জ করে করে অল্টারনেটে এই হিসাবে দিই। একদিন নর্মাল রাইস, একদিন গোবিন্দভোগ রাইস, এরকম করে দিই। আর ডালটা 4-5 রকম ডাল আছে, রাজমা, লোবিয়া, মুগ, মুসুর, চানা, তো সব রকম ডাল আমরা চেঞ্জ করে করে দিই সেরকমভাবে, প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে। তো আজকে মুগ মুসুর দুটো মিলিয়ে দিয়েছি। আর সাগরিকা এটা রাজমা আর লোবিয়া দিয়ে এই যে এটা বানিয়ে গেছে, এটা আমার জন্য। আমি সেরকমই বলেছিলাম ওকে বানাতে, তো কেননা এখন আমি অন্য কিছু তো খাও ঠিক হবে না, তো সেই হিসাবে সাগরিকা এটা আমার জন্য বানিয়ে গেছে। তো এটা আমি আর রাইসটা বানিয়ে নিচ্ছি, তো হয়ে যাবে আমার। আর সাথে একটু ভাবছি পিকেল নিয়ে নেবো, ম্যাঙ্গো পিকেল আছে, টক দইও আছে, আর একটু আমি স্যালাড বানিয়ে নিচ্ছি, কাচুম্বার স্যালাড, অনিয়ন, টমেটো, কিউকাম্বার দিয়ে। তো বন্ধুরা তোমরা এরকমভাবেও কিন্তু মিল প্ল্যানটা লাঞ্চের তো তোমরা এইভাবে করতে পারো, যে একটা সবজি, কোনো ডাল, কোনো প্রোটিন জাতীয়, কিংবা ননভেজ থাকলে সেদিন শুধু ননভেজ, ওটা শুধু দেখো ননভেজ তো আর লেস স্পাইসি এভাবে হয় না, কিংবা লেস অয়েল, তো যেটা ডালটার পক্ষে যেটা সম্ভব, তা আমি আজ ওর জন্য আমি ভেজটা প্রেফার করছি। আশা করছি এই কটাতে সব কিছু দিয়ে একটা সুন্দর স্যালাড হয়ে যাবে। এই কিউকাম্বার, শসা নিয়েছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, লেবু, পেঁয়াজ, আর এই হচ্ছে ধনেপাতা। তো এগুলো দিয়ে একটা ভাবছি একটা আমি স্যালাড বানিয়ে নিই, কাচুম্বার স্যালাড। এই যে দুষ্টু আয়ুষ্মান, এতে তার স্নান করা হয়ে গেছে। আয়ুষ্মান আসো বাবু, আছুড়ে দিই চুলটা ঠিক করে দিই। ওই কি বাবা, শুতে নেই, মাথাটা ভিজে আছে। এই যে আমার দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে স্যালাডের সব কিছু রেডি। এই দেখো টমেটো, এই দেখো অনিয়ন, লেমন স্লাইস, কিউকাম্বার, বেল পেপার্স, মানে ক্যাপসিকাম, আর এই হচ্ছে দেখো কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে ধনেপাতা, মানে ঠিক আছে। তো জাস্ট ভেরি সিম্পল অ্যান্ড ইজি, তো তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। আর আমি এই যে আমার ভাত নিয়ে নিয়েছি, জাস্ট অল্প একটুখানি ভাত, একটা বোল নিয়ে নিয়েছি, মিক্সিং বোল। তো একে একে আমি দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজগুলো, শসাগুলো, বেল পেপারগুলো, হচ্ছে টমেটোগুলো। অ্যাকচুয়ালি আমি যেটা বানিয়েছি এটা তো একজনে আই থিঙ্ক শেষ করা যাবে না, আমি একা তো খেতে পারবো না, এটা দুজনের লাগবে। কারণ কিছুটা এখন লেমন লাগাবো না, কিছুটা তুলে রাখবো। এই যে বাকিটা আমি সব কিছুগুলো ঢেলে দিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কাগুলো সব ঢেলে দিলাম। তো খুব সুন্দর লাগবে এটা খেতে বন্ধুরা। আমি আগেও বানিয়ে খেয়েছি, আর আমি তো আগেও বানাতাম, তো তোমরাও বানিয়ে বাড়িতে খেও, তো দেখবে খুব ভালো। ইটস এ হেলদি, টেস্টি, আর ইজিলি তোমরা সকলেই বানাতে পারবে। হ্যাঁ, জাস্ট এই যে লেবু, আমি লেবুটা পিঞ্চ করে দিচ্ছি, এই যে পরিমাণ মতো লবণ,
একটা স্প্রিঙ্কেল করে দেবো। আমি কি করেছিলাম, একটু আগে কেটে রেখে সবগুলো আমি একটু ফ্রিজের মধ্যে এগুলো সব লুকিয়ে রেখেছিলাম, কারণ একটু ঠান্ডা থাকবে, ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা সবজিগুলো। স্যালাডে একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। এই দেখো স্যালাড আমার রেডি। এই যে বন্ধুরা, আমার এই যে খাবার আজকে লাঞ্চ, এই যে টক দই, পিকল, এই স্যালাড, আর এই যে ডাল, আর অল্প একটু ভাত, ব্যাস দ্যাটস ইট। চলো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে যদি যারা মেনটেন করছো, এভাবে মেনটেন করতে পারো, এভাবে তোমরা নিজেদের মতো করে মেনু প্ল্যানিং করো যে তোমরা কী কী রাখবে ডিনারে, কী কী রাখবে লাঞ্চে, তো কী কী রাখবে ব্রেকফাস্টে। তো আমি একদিন তোমাদেরকে বিস্তারিতভাবে একটা আলাদা ব্লগ বানিয়ে তোমাদের আমি বলে দেবো যে মেনু প্ল্যানিং কীরকম, কীভাবে কী হয়, কত ক্যালোরিজ লাগে, কী ক্যালোরি লাগে, কী কী খেলে কত ক্যালোরি পাওয়া যায়, তো সকালে ব্রেকফাস্টটা কীরকম করবি, লাঞ্চ কীরকম করবে, ডিনার কীরকম করবে, সব কিছু আমি তোমাদের ডিটেলসে বলে দেবো, কেননা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সেগুলো সব কিছু শেয়ার করবো। চলো বন্ধুরা, আজকে আমি লাঞ্চটা করিনি। আজকে তোমাদের কেন ছুটি নিয়েছিলাম সেটা তো তোমাদের বলিনি। অ্যাকচুয়ালি আজকে ছুটি নিয়েছিলাম আয়ুষ্মানের জন্যই ছুটি নিয়েছিলাম আমি। আয়ুষ্মানের কদিন ধরে দেখছিলাম পেটে প্রবলেম হচ্ছে, তার জন্য আজকে ডাক্তার দেখাতে যাবো বলে আমি ছুটি নিয়েছিলাম। তো ডাক্তার দেখিয়ে আমি চলে এসেছি, বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে কাছাকাছি 1-1.5 কিলোমিটার দূরে। তো আয়ুষ্মানকে যে ডাক্তার দেখিয়ে আসলাম। চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কিছু তোমাদের মতামত জানানোর থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।